আপনি যদি একটি সুন্দর বাগান করতে চান তাহলে সেই সমস্ত বাগানগুলি করতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা যখনই দেখি কোনো একটা ইনডোর প্ল্যান্ট বা যে কোনো একটা গার্ডেনিং করার জন্য কোনো একটা মানুষ যখন একটা গাছ নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে, অনেক সময় দেখা যায় সেই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সেটা অত্যন্ত খারাপ লাগে যে গাছ নিয়ে এসে গাছগুলি নষ্ট হয়ে গেছে। তো আমরা অনেক সময় অনেকে বলি যে আমরা বাগান করতে চাই, কিন্তু গাছ নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি, কিন্তু গাছ কোনো রকমের বাড়ছে না, প্রচুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলি কিন্তু প্রত্যেক বাগানেরই থাকে, কারণ আমরা যখনই একটা গাছ লাগিয়ে দিই তখনই আমরা মনে করি, প্রথমত আমাদের মাথায় থাকে যে খুব বাগানি থাকে প্রচুর, যাদের খুব ফাস্ট মানে গাছ লাগিয়ে দিয়েছি মানে 10 দিনের মধ্যে গাছটা অনেকটা বড় হয়ে যাবে, গাছটা দেখার মতো হয়ে যাবে, আমার প্লেসটা বেশ সুন্দর হয়ে যাবে। এরকম অধৈর্য বাগানি প্রচুর রয়েছে। তো বাগান করতে গেলে সবার প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য সহকারে আপনাকে বাগান করতে হবে। বাগান কিন্তু এমন কোনো জিনিস না যে 1 বছরের একটা জিনিস যে আমি 1 বছরের মধ্যে আমার বাগানকে দারুণ করে দেবো। হ্যাঁ, 1 বছরের মধ্যে বাগান করা যায় যদি আপনি ধৈর্য সহকারে সেগুলি করতে পারেন, বা আপনি 1 মাসের মধ্যে আপনি বাগানে একটা গাছকে অনেক বড় করে তুলবেন। ঠিক আছে, এমনটা হয় না। ধৈর্য যত বেশি থাকবে, আপনার গাছের প্রতি ভালোবাসা যত বেশি থাকবে, গাছকে আপনি যত বোঝার চেষ্টা করবেন, আপনার বাগান তত ভালো হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি যেই জায়গাটিতে বাগান করতে চাইছেন সেই জায়গাটিকে আগে ভালো করে বুঝুন। আপনার সেই জায়গাটা কত ঘন্টা রোদ লাগছে সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনার সেই জায়গাটা কোনো শেড আছে কিনা সেটাকে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এই সমস্ত অনেক জিনিসগুলো রয়েছে, সেগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি দেখা যায় দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগছে, আপনি ইনডোর প্ল্যান্টের দিকে ফিরতে পারেন। যদি দেখা যায় সেই জায়গায় তার থেকে একটু বেশি রোদ লাগছে, তাহলে আপনি বিভিন্ন ধরনের সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে ফিরতে পারেন। যদি দেখেন সেই সমস্ত জায়গায় সারাদিন রোদ লাগছে, তাহলে আপনি সেখানটায় বিভিন্ন ধরনের সবজি করতে পারেন, বিভিন্ন ধরনের ফলের গাছ করতে পারেন। এইরকম ভাবে বাগানকে আপনাকে ভাগ করতে হবে। যত কম রোদ লাগবে সে সমস্ত জায়গাতে আপনারা চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে, স্যাকুলেন্ট রয়েছে, সেই সমস্ত কিছুগুলোতে যাওয়ার। এই ব্যাপারগুলো যদি আপনারা ভাগ করে বেছে নিতে পারেন, তাহলে আপনি বাগান অনুযায়ী, যদি আপনার ওয়েদার অনুযায়ী বা কত ঘন্টা রোদ লাগছে সেই অনুযায়ী যদি গাছ ক্রয় করতে পারেন, তাহলে আপনার গাছ কিন্তু চট করে নষ্ট হবে না। এবার আসি, গাছ তো ক্রয় করে নিয়ে আসলাম, তারপরে বিষয়টা থাকে হচ্ছে মাটি প্রস্তুতি। প্রত্যেকটা গাছকে আপনাকে ভালো করে বুঝতে হবে। যেমন ক্যাকটাস এবং স্যাকুলেন্ট, এই সমস্ত গাছগুলি মূলত নর্মাল মাটির মিশ্রণে করলে গাছগুলি মারা যায়। এই সমস্ত গাছ একেবারে জল পছন্দ করে না, কিন্তু রোদ পছন্দ করতে পারে এরা। তার জন্য এই সমস্ত গাছগুলি যখন আপনি নিয়ে আসছেন, তখন এই সমস্ত গাছগুলি মিডিয়াটা করবেন কি 50% একদম বাড়ি নিয়ে নেবেন আর 50% পাতা পচা নিয়ে নেবেন। এর বাইরে কোনো বিকল্প মাটির মিশ্রণ নেই ক্যাকটাস এবং স্যাকুলেন্টের। এই দুটো দিয়ে আপনি গাছ লাগান। জল একেবারে কম দেবেন, জল দিলেও এই মিডিয়াতে থাকবে না এবং আপনার গাছ সহজে মরবে না। এটা একটা মিডিয়া। আপনি এই ক্যাকটাসটাকে যদি একটা নর্মাল মাটির মিডিয়াতে দিয়ে দেন, তাহলে আপনার দামি দামি ক্যাকটাস বা স্যাকুলেন্টগুলি নষ্ট হয়ে যাবে। তো আপনি একটা নর্মাল মিডিয়া আপনাদের বলে দিলাম, খুব সহজ সরল মিডিয়া, এটাতে আপনারা করতে পারেন। এবার আপনি একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছেন, ইনডোর প্ল্যান্টে আপনি করতে চাইছেন, তাহলে ইনডোর প্ল্যান্ট যখন নিয়েছেন তখন আপনার মাটির রেশিওটা আলাদা করতে হবে। একদম 50% মাটি নিয়ে নিতে হবে, 30% কম্পোস্ট নিয়ে নিন, আর 20% বালি নিয়ে নিন। এবং এই বালিটিকে আপনি যদি 10% বালি 10% কাঠ কয়লা করে দিতে পারেন, বা অন্য কোনো মিডিয়া দিয়ে দিতে পারেন, একটা ঘেস দিয়ে দিতে পারেন, বা কিছু একটা দিয়ে দিতে পারেন, তাহলে আরো ড্রেনেজটা ওকে হবে এবং এই মিডিয়াটা আরো ভালো হবে। এবং এখানে আমি পরবর্তীতে বাড়তি খাবার অ্যাড করে দিতে পারেন। তো এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে খুব ভালো একটা মিডিয়া হয়ে গেল। এবার আপনি সিজন ফ্লাওয়ার করছেন, আপনি বিভিন্ন ধরনের ফুলের গাছ করবেন শীতকালে, তাহলে আপনি যে মাটির মিশ্রণগুলো একদম 50% মাটি, আপনার সেখানটা 40% কম্পোস্ট নিয়ে নেবেন, গোবর সার বা অন্য কিছু কম্পোস্ট নিয়ে নেবেন, আর বাকি 10% বালি দিয়ে দেবেন। এই যে একটা মাটির মিশ্রণ করবেন, কারণ সেই সময় ড্রেনেজটার খুব একটা প্রয়োজন হয় না, কারণ শীতকাল বৃষ্টিটা খুব একটা ভালো মানে সবসময় যে হবে এমনটা হয় না, কিন্তু জলটা আপনাকে বুঝে শুনে দিতে হবে, মাটিতে জল না ধরে। তো এই যে একটা মাটি মিশ্রণ তৈরি করুন, সেখানে দেখার মতো গাছ হবে এই মাটি মিশ্রণ। তারপরে বাইরে বাড়তি খাবার প্রয়োগ আপনাকে করতে হবে, একটা তরল খাবার রেখে দিলেন। ঠিক আছে, এবার আপনি চলে আসলেন ফল গাছের ক্ষেত্রে। ফল গাছ আপনি করবেন, ফল গাছের ক্ষেত্রে ঠিক একই রকম সিজন ফ্লাওয়ারের মতো একটা মাটির মিশ্রণ তৈরি করলেন। এবং এখানটায় যদি আপনি ইনডোরের মতো মাটির মিশ্রণ তৈরি করেন, যে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি দিয়ে ওয়েলডেন্স একটা মাটির মিশ্রণ তৈরি করেন, যে কোনো ফলের গাছের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে এবং এর কোনো বিকল্প নেই। একটা দারুণ মাটির মিশ্রণ এবং দারুণ একদম ফল হয়ে থাকে। তো এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে গাছগুলিকে এবং আপনার সেই মাটির মিশ্রণটিকে। এবার আসি আমরা পটের মিশ্রণটা। পটটা আমরা কিভাবে করব? আপনি যখনই কোনো একটা গাছ কিনছেন, তার সঙ্গে সঙ্গে পটের সাইজ এবং গাছের সাইজটাকে আপনাকে মিলিয়ে কিনতে হবে। আপনার সেই পটটা আপনি কিভাবে ক্রয় করবেন, আপনি যে জায়গাটিতে গাছ রাখবেন সেই জায়গার সৌন্দর্যের উপর নির্ভর করবে, সেই জায়গাটা আমি কিভাবে সাজাবো তার উপর নির্ভর করবে। সেই সমস্ত বিষয়ের উপর আপনি পট ক্রয় করবেন। পট বর্তমানে মাটির পাওয়া যায়, সিরামিকের পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। আপনার জায়গার সৌন্দর্যায়নের জন্য যেইটা বেশ মনে হবে আপনি সেটাকে ক্রয় করবেন। তাহলে দেখবেন অনেক ভালো, আপনি সেই জায়গাটাতে এই সমস্ত টপ রেখে আপনি যদি গাছগুলি করেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে।
পরবর্তীতে যে মেনটেনেন্স বিষয়টা আসে সেটা হচ্ছে একটা গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত 21 দিন বা 22 দিন পর থেকে গাছটি যখন বাড়ছে তখন গাছকে বাইরে থেকে ফার্টিলাইজার দিতে হয়। এবার এই ফার্টিলাইজারটা নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিধা থাকে যে আমি কি খাবার দিব, কোন গাছে কোন খাবার দিই। এই ফার্টিলাইজারকে আমরা বলি মিক্স খাবার। এই মিক্স খাবারটি কি হয়ে থাকে, এই মিক্স খাবারের মধ্যে থাকে ভার্মি কম্পোস্ট থাকে, এই মিক্স খাবারের মধ্যে থাকে হাড় গুঁড়ো থাকে, এই মিক্স খাবারের মধ্যে শিংকুচি থাকে, নিম খোল থাকে, ঠিক আছে। তারপরে সরিষার খোল থাকলে সরিষার খোল অ্যাড করতে পারেন। এই যে একটা খাবার তৈরি করে নেওয়া হয়, একটা ব্যালেন্স ডায়েট তৈরি করা হয়, এই খাবারটি আপনার গাছকে প্রতি 1 মাসে একবার করে 2 চামচ থেকে 3 চামচ করে ব্যবহার করলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগে না ইনডোর প্ল্যান্টগুলির ক্ষেত্রে ব্যবহার। এবার যদি আপনার সেটা ফলের গাছ হয়ে থাকে তাহলে সেই পরিমাণটা 1 মুঠো হয়ে যাবে, ঠিক আছে। সেটা যদি আপনার সিজন ফ্লাওয়ারের হয়ে থাকে সেটা পরিমাণটা আবার কম হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনাকে সেই ভাগটাকে বুঝতে হবে, বুঝে সেভাবে আপনাকে খাবারটা প্রয়োগ করতে হবে। এবার এই খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আরেকটা জিনিসের দিকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। এই রোগ পোকামাকড় কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনার প্রত্যেকটা গাছে রোগ পোকামাকড় কন্টিনিউ থাকবে। এই রোগ পোকামাকড়ের জন্য আপনাকে বাড়িতে রাখতে হবে একটা নিম তেল বা একটা নর্মাল পেস্টিসাইড সুপার কিলার, এই দুটো জিনিস রাখতে হবে। এই দুটো জিনিস প্রয়োগ করার ক্ষেত্রে আমি আবার বলি, যদি ঘরের ভেতরে থাকে তাহলে নিম তেল স্প্রে করুন, আর যদি বাইরে বাগান থাকে তাহলে আপনি সুপার কিলার স্প্রে করুন, তাতে কোনো অসুবিধা নেই। আর ঘরের ভেতরে থাকলে নিম তেলটা স্প্রে করুন, তাতেই যথেষ্ট, আর তেমন কিছু লাগবে না। ফাঙ্গালের বিষয়গুলি যখন আসবে, অ্যান্টিফাঙ্গাল অবশ্যই আপনার গাছে প্রয়োগ করতে হবে। যদি ঘরের ভেতরে থাকে গাছ অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করবেন, তাহলে সেই গাছটিকে অন্তত বাইরে নিয়ে আসুন, বাইরে নিয়ে এসে কিছু টাইম কোনো একটা আপনি যেই পরিবেশে গাছটিকে বড় করে সেরকম একটা পরিবেশ বাইরে দেখে গাছগুলিকে রেখে সেখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন, 1 দিন রাখুন, তারপর আবার আপনার জায়গা থেকে নিয়ে চলে যান। ঘরের মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার কোনো প্রয়োজন নেই, এটাকে আপনাকে মেনে চলতে হবে। এটা যদি আপনি প্রতি মাসে গাছে পোকা ধরুক বা না ধরুক, প্রতি মাসে একবার করে যদি আপনি এগুলি যদি করতে থাকেন আপনার গাছ একদম ফ্রেশ থাকবে। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জল দেওয়া। জল দিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সামঞ্জস্য হতে হবে। যে কোনো গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে টবের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করতে হবে। এই সিস্টেমটা জাস্ট আপনাকে মেনটেন করতে হবে, তাহলে কোনো রকম কোনো আর কিছু প্রয়োজন পড়তে হবে না। তবে ক্যাকটাস বা স্যাকুলেন্টের ক্ষেত্রে কিন্তু একদম মাটি ড্রাই হয়ে একদম পুরো হোয়াইট হয়ে যাবে গুড়ের বালি, তারপর আপনি জল প্রয়োগ করতে পারেন, তাতে কোনো গাছের ক্ষতি হবে না এবং গাছ অনেক ভালো থাকবে। তো এই তো গাছ করার নিয়ম। আর সর্বশেষে যে বিষয়গুলি হয় সেটা হচ্ছে একজন বাগানি ক্ষেত্রে আমার গাছ বাড়ছে না, বারবার করে খাবার প্রয়োগ করা হয়, তাতে গাছ নষ্ট হয়, প্রথম কথা বলি। দ্বিতীয়ত হচ্ছে আমার গাছকে ঝাড় করার জন্য গাছের হাইট নির্দিষ্ট একটা বাড়লো না, তার আগে কাটাই ছাটাই করে দেওয়া হয়, এবং কাটার পরে সেই জায়গাটা যেখানে কাটাই হলো সেই জায়গাটাকে খেয়াল রাখা হয় না। গাছের কচি ডাল কাটবো না ম্যাচিওর ডাল কাটবো সেই বিষয়গুলিকে না জানার জন্য যে কোনো ডাল ছিঁড়ে দেওয়া হয়, এ থেকে গাছ অনেক মারা যায়। তাই আপনি যে কোনো গাছকে আগে বুঝুন, অ্যাগ্লোনিমা একটা গাছ রয়েছে সেই গাছটিকে আমি মাথা ভেঙে দিচ্ছি ঝাড় করার জন্য, সেটা কিন্তু চট করে হয় না। গাছটিকে আগে বড় হতে হয়, তার নিচে রুটটি মানে মূলটি যেটা রয়েছে সেটাকে মানে কাণ্ডটি রয়েছে কাণ্ডটিকে মোটা হতে হয়, তারপর আপনি উপর থেকে কেটে দেবেন, সেখান থেকে দেবেন ডাল বেরোবে। আপনার গাছের পাতা এখনো গোড়ার টবের নিচেই রয়েছে, কাণ্ড বেরই হয়নি, তখন যদি আপনি মাথা কাটার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে গাছ কিন্তু মারা যায়। তো এগুলো বুঝতে হবে। আপনার একটা যে কোনো গাছের কচি একটা ডালকে আপনি চট করে কেটে দিলেন, সেক্ষেত্রে কিন্তু গাছের কচি ডালটি নষ্ট হতে পারে। তবে গাছ বুঝে সবকিছু আপনাকে করতে হবে, কাটাই ছাটাইয়ের বিষয়গুলো আপনি বুঝতে হবে। পুরোনো ডাল রয়েছে সেগুলিকে কেটে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই বিষয়গুলিকে আপনাকে মানতে হবে। এই এতগুলো বিষয় যদি আপনি আপনার মাথাতে ঠিকঠাক করে রাখতে পারেন এবং ধৈর্য সহকার যদি রাখতে পারেন এবং প্রত্যেকটা জিনিসকে আপনি ঠিকঠাক করে করতে পারেন, তবে আপনি একটা ফ্রেশ বাগান করতে পারবেন এবং যেই বাগানটি দেখার মতো হবে এবং আপনি একদম ফ্রেশ বাগানি হয়ে উঠবেন এবং আপনি তখন গাছের সঙ্গে কথা বলতে পারবেন, গাছের বিষয়টাকে বুঝতে পারবেন, এগুলি জিনিস আপনার হবে। আর একটা জিনিস আপনাকে সবার কাছে রিকোয়েস্ট করব, আমরা প্রত্যেকে দেখেছি অনেক বাগানে রয়েছি যে সীমিত পরিমাণ গাছ নিয়ে গাছ না করে এক গাদা গাছ নিয়ে গাছ করার ফলে গাছকে ঠিকঠাক সময় দিতে পারে না। তা আপনার হাতে যদি 5 মিনিট সময় থাকে আপনি 5টা টব নিয়ে করুন, আপনার কাছে যদি 10 মিনিট সময় থাকে আপনি 10টা টব নিয়ে গাছ করার চেষ্টা করুন, ঠিক আছে। এবার আপনার কাছে 30 মিনিট রয়েছে, দেখো আপনি 30টা গাছ নিয়ে বসলেন, তাহলে কিন্তু আপনি বোকামি করবেন, সেখানে আপনি 10টা টবই করুন। আর যদি 1 ঘন্টা সময় থাকে তাহলে আপনি 20টা টব করতে পারেন। এর বেশি কিন্তু অযথা চাপ নেবেন না। যদি সময় না থাকে তাহলে কম সময়ের জন্য কম কম গাছ নিন, লো মেনটেন্যান্সের গাছ নেওয়ার চেষ্টা করুন সব সময়ের জন্য, যেমন মানি প্ল্যান্ট রয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে, তারপরে এরিকা পাম রয়েছে, সিঙ্গোনিয়াম রয়েছে, ঠিক আছে। তারপর আপনার প্রচুর ফানের ভ্যারাইটি রয়েছে, যে সমস্ত গাছগুলো একদম লো মেনটেন্যান্সের গাছ এমন গাছ নিয়ে আপনারা করুন। আর যেই গাছগুলি দেখতে অনেকটা সুন্দর হয়ে থাকে, সেগুলো হাই মেনটেন্যান্সের গাছ হয়ে থাকে, সেই গাছগুলিতে আপনি করলে আপনার টাকা পয়সা অনেকটা নষ্ট হবে আপনি যদি ঠিকঠাক করে তাদের পরিচর্যা বা কেয়ার না করেন। তাই অল্প গাছ দিয়ে শুরু করুন বাগান, খুব সুন্দরভাবে বাগান করার যে টিপসগুলি দিলাম সেগুলিকে একটু মেনে চলুন, তাহলে আপনার বাগান যথেষ্ট সুন্দর হয়ে যাবে। অন্যথায় বাগান কিন্তু চট করে করা অধৈর্য হয়ে গেলে কিন্তু বাগান হবে না। তো
তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।